কিছুদিন আগে ইন্টারনেট না থাকায় আমরা গ্রামের ছেলেরা সেই শৈশবে ফিরে গিয়েছি। তাই তো মোবাইল থেকে দূরে থেকে সবাই মিলে মার্বেল খেললাম, গাছে উঠলাম এবং নদীতে গোসল করা সহ আরো বেশ কিছু পর্ব থাকছে আজকের এই ভিডিওতে। আশা করি এটি দেখার পরে আপনারাও আমাদের মতো শৈশবে ফিরে যাবেন। দেশের কোথাও যখন ইন্টারনেট ছিল না তখন আমরা গ্রামের ছেলেরা সবাই একসাথে চলে আসলাম শৈশবে ফিরে যাওয়ার জন্য। আর সেজন্য আমরা গ্রামের ছোট ছোট রাস্তা দিয়ে একটা সুন্দর জায়গায় চলে আসছি। আর এখানেই আমরা একটা খেলার আয়োজন করব, আর সেটা হচ্ছে মার্বেল খেলা, যেটা আপনারা ছোটবেলায় অনেকেই খেলেছেন। আসলে এই খেলাটা কিন্তু সবাই খেলে থাকে, বিশেষ করে শৈশবে। তবে এই ইন্টারনেটের যুগে এসব খেলাগুলো এখন বিলুপ্তর পথে, আর যখন ইন্টারনেট চলে গিয়েছে তখন সবাই কিন্তু সেই পুরনো দিনে ফিরে যাচ্ছে। আমি তো একটা পর্যায়ে এই খেলাগুলো একদম ভুলেই গিয়েছি, আর ছোট ভাইরা যেভাবে শিখিয়ে দিচ্ছে আমি ওইভাবেই খেলতেছি। আসলে তো দেখতে পাচ্ছেন যে আমিও মার্বেল খেলতেছি লাস্ট পর্যন্ত এই ইন্টারনেট না থাকার কারণে। গ্রামের সুন্দর পরিবেশের মাঝে মুক্ত বাতাসে গা লাগিয়ে এরকম খেলাধুলা করার মধ্যে একটা মজা রয়েছে, যদিও সেটা আমরা এই ইন্টারনেটের যুগে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু সাময়িকের জন্য আবার সেই সময়গুলো ফিরে পেয়েছি। এদিকে ছোট ভাইরা আমাদের চেয়েও অনেক ভালো খেলে থাকে, আর তারা দেখতে পাচ্ছেন যে একে একে সব মার্বেল গুলো নিয়ে গিয়েছে, আর সেই সাথে আমাদের মার্বেল খেলাও আপাতত এখানের জন্য শেষ হয়ে গিয়েছে। তো মার্বেলের পর্ব শেষ হওয়ার পরে আমরা এখন চলে যাব আরেকটি খেলার পর্বে। তো সবাই রেডি তো? রেডি। আরো একটি পুরনো খেলার কথা মনে করে দিব আপনাদেরকে, আর সেটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় বলা হয়ে থাকে গাছসামারি। আর দেখতে পাচ্ছেন আসার সাথে সাথেই সবাই গাছগুলোকে ধরে বসে আছে, আর এটাকে বলা হয় গাছ কেনা। যারা যারা খেলে তারা গাছটাকে আগে কিনে যে কে কোন গাছে উঠবে। তবে বিষয়টা কিন্তু খুবই দারুণ, আর আমার গাছটা আমি কোনটা নিব সেটাই খুঁজে পাচ্ছি না, কারণ সবাই কিন্তু গাছ নিয়ে নিয়েছে, কিন্তু আমার গাছটা কিন্তু নাই। একজনকে মগা করার জন্য এই পদ্ধতির কথা কি আপনাদের মনে আছে? ছোটবেলায় কিন্তু সবাই এরকম একটা সময়ের সাক্ষী হয়েছিলেন, সেই দিনের কথা একবার মনে করে দেখেন। তো ইতিমধ্যে আমরা একজন মগাকে পেয়ে গিয়েছি, আর তার জন্য লাঠি ছুঁড়ে মেরেছে, আর সে লাঠি আনতে গিয়েছে। আর এই দিকে দেখতে পাচ্ছেন সবাই গাছে উঠে গিয়েছে, আর তার পাশেই কিন্তু আমি এই ভিজা গাছটাতে উঠতে পারতেছি না। কতটা চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন, তাও উঠতে পারতেছি না। আর লাস্ট পর্যন্ত আমি দেখতে পাচ্ছেন যে কানে ধরে বসে আছি, কারণ কানে ধরে বসে থাকলে আপনাকে কিছু করতে পারবে না। তো লাস্ট পর্যন্ত একজনকে ধরে ফেলা হয়েছে, আর তারপরেই আমরা এখান থেকে আরেকটি খেলা খেলার জন্য চলে আসছি, আর সেটা হচ্ছে জোতা চোর, যেটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় জোতা চোর বলা হয়ে থাকে। আপনারা হয়তো এই খেলার নাম এক একজনে এক এক ভাবে বলতে পারেন, কারণ প্রত্যেকটা অঞ্চলের মানুষ এগুলোকে ভিন্নভাবে বলে থাকে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনার এলাকায় এই খেলাগুলোর নাম কি বলা হয়ে থাকে। এবার আমার খেলার পালা, আর একবার শ্বাস নিয়ে আমি এখন জোতা আনার জন্য চলে গিয়েছি। তবে বহু বছর পর কিন্তু এই খেলাটা আমি খেলতেছি, যেটা আমার নিজেরও মনে নেই কত বছর হবে। তো আমি জোতা নিয়ে আসার সময় আমাকে কিন্তু ধরে ফেলছে। আসলে আমি ওরকম এক্সপার্ট নাই, এই জন্য ধরা খেয়ে গেছি, ওরা তো সবসময়ই খেলে থাকে। তো এবার একে একে ছোট ভাইরা খেলতেছে, আর খুবই ভালো লাগা কাজ করতেছিল। মনে হচ্ছে যে সেই পুরনো দিনে ফিরে গিয়েছি। আসলে ইন্টারনেট না থাকায় কিন্তু সবাই খেলাধুলামুখী হয়েছিল। ফাইনালি আমরা নদীতে গোসল করার জন্য রেডি। তো আমরা এখন সবাই নদীর পাড়ে চলে যাব, আর নদীর পাড়ে আসার সময় আমি দেখে কিছু ছোট ভাইদেরকে বাদ দিয়ে দিয়েছি, কারণ ওরা অনেক ছোট, সেক্ষেত্রে নদীতে ওদেরকে নিয়ে আসলে এটা রিস্ক হয়ে যাবে। তাই আমরা বড়দেরকে নিয়েই নদীর পাড়ে চলে আসছি। এবার সবাই একে একে নদীতে নামছি, আর সাগর ভাই লাফ দিল, আর তার পাশে রবিনও লাফ দিল। আসলে সবাই লাফিয়ে লাফিয়ে নামছে, কিন্তু আমি কিন্তু ধীরে ধীরে নামছি। আসলে আমার লাফ দিতে খুবই ভয় লাগে। নদীতে নামার পরে সবাই এখন সাঁতারের প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, আর তাদের দলে কিন্তু আমিও রয়েছি। আর নদীতে কিন্তু সাঁতার কাটার মধ্যে একটা মজা রয়েছে, যেটা হচ্ছে সবাই পেয়ে থাকে না। তবে অনেকদিন পর এরকম নদীতে গোসল এবং সাঁতার কাটার একটা সুযোগ পেয়ে আমাদের কাছে কিন্তু বেশ ভালো লাগা কাজ করেছিল। নিজের গ্রামে উত্তাল নদী, আর তার মধ্যে সবাই এরকম সুন্দর একটি আনন্দময় মুহূর্ত বের করতে পেরেছি, আর এই বিষয়টা কিন্তু খুবই ভালো লাগতেছে। যদিও এখন ইন্টারনেট আছে, যখন ভিডিওটা করা হয়েছে তখন কিন্তু ইন্টারনেট ছিল না, আর সেজন্য সবাই এইভাবে এক হয়ে এরকম একটি আনন্দময় সময় বের করতে পেরেছে। তো বন্ধুরা, আপনাদের ইন্টারনেট ছাড়া জীবন কেমন কেটেছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে, আর সেই সাথে এই ভিডিওটি ভালো লাগলে সকলের মাঝে পৌঁছে দেবেন শেয়ার করে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।